কথা বলার সময় একই শব্দ বারবার বের হয়, আত্মবিশ্বাস কম হয়, মানুষ আপনার কথা সিরিয়াসলি নিচ্ছে না। আপনি কথা বললেই আ, উ, ই এই ধরনের শব্দগুলো বেশি হয়। আপনার কষ্টগুলো আমি বুঝি। আপনি কি কখনো খেয়াল করছেন আপনি কথা বলতে গেলেই আ, ই, উ শব্দ অনেক বেশি হয়? মানুষ আপনার কথায় গুরুত্ব দেয় না। অনেক বেশি আপনি নার্ভাস হয়ে যান, অনেক বেশি হেজিটেশন ফিলে থাকেন। আপনার মাথায় সব ক্লিয়ার থাকে, আর আপনি যখন মুখ খুলেন তখন আর কথা বলতে পারেন না। আপনি অনেক বেশি পরিমাণে ভেঙে পড়েন, আপনি অনেক বেশি পরিমাণে স্ক্রিপ্ট হারিয়ে ফেলেন, কী বলবেন না বলবেন এই বিষয়ে আপনারা অকিবল হন না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মাত্র 7টা স্ট্র্যাটেজি কনসেপ্টের মাধ্যমে আপনি খুবই ইজি, সহজ, কার্যকরী, দ্রুত আপনি কথা বলা শিখবেন। কথার বাচনভঙ্গির স্টাইলস একটা ফর্মেট থাকবে এবং একাধিক শব্দ একবারে উচ্চারণ করবেন না, চয়ন করবেন না। সেই ভিডিওটার জন্য অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বা আমাদের সাথে থাকুন, কারণ আমাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও করতে এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। এবং যারা আমাদের ভিডিওটা লাইক করেন অবশ্যই লাইক করে, এবং ভিডিওটা কেমন লাগলো, কোন ধরনের ভিডিও চান সে ধরনের অবশ্যই কমেন্ট করে মাস্ট বি জানাবেন। সো চলেন আজকের ভিডিওটা শুরু করি। বাংলাদেশে অনেক জ্ঞানী তরুণ আছেন বা মানুষ আছে, ইয়া আছে তাদের কাছে জ্ঞান আছে, ইনফরমেশন আছে, লিডারশিপ কোয়ালিটি আছে, বাট তারা গুছিয়ে কথা বলতে পারে না। এবং কথা বলতে গেলেই তাদের আঞ্চলিক টান চলে আসে, একটা ভাষার অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়, মানে হচ্ছে দেখা যাচ্ছে করতেছে এই ওই তা। এবং তারা যখন সবার সঙ্গে কথা বলতে যান তখন ওই কথাগুলো আর উপস্থাপন করতে পারেন না সুন্দরভাবে, কারণ ওই কনসেপ্টগুলো, ওই কথাগুলো সব একদমই বিশ্রী এবং এলোমেলো অবস্থা হয়ে যায়। আঞ্চলিক ভাষায় কথা বলে কেউ ভয়ে ভয়ে কথাই বলতে পারে না, কারণ স্ক্রিপ্টই হারিয়ে যায়। কেউ আবার একই শব্দ বারবার বলে। সমস্যা কণ্ঠে না বা স্ক্রিপ্টে না, সমস্যা হচ্ছে কন্ট্রোল এবং অ্যাওয়ারনেসে। আসলে মুদ্রা দোষটা কি? বলার সময় অনিচ্ছাকৃত আঞ্চলিক ভাষা অনেক বেশি পরিমাণ ব্যবহার হওয়া, কমন সেন্স না থাকা। আমি কথা বলতেছি, অন্য মানুষটা আমার কথা কী ভাবতেছে বা এর রিয়াক্টটা কী আসছে, একাধিক কথা বলে ফেলছে নাকি একটা কথা বলতেছি নাকি আমার কথা বলে ঠিক আছে, এই বিষয়গুলো কমন সেন্স না থেকে একাধিকবার কথা বলে। তো একই বাক্যাংশ একাধিকবার ব্যবহার করে, কথার ছন্দ এবং স্পেসিফিক মেসেজ দিতে না পারা, ডেলিভারি করতে না পারা। অনেক কথা বললো কিন্তু মূল কথাটাই সে বলতে পারতেছে না। স্পিক নিয়ে এই মুদ্রা দোষ বা এই সমস্যাগুলো, আরও যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো টোটালি আপনার কনফিডেন্স লেভেলটাকে খেয়ে ফেলে আসছে। তো আমরা সমাধানে যাওয়ার আগে এই যে মুদ্রা দোষটা হয় এটা কেন হয় এটা আমরা জানবো। প্রথম যে কারণটার কারণে এটা হয়, এনভায়রনমেন্ট ইন্সপায়ার, অর্থাৎ পরিবেশের প্রভাব। আপনি যেভাবে প্রতিদিন খান, হাঁটেন, চলেন, কথা বলেন, ওই ধরনের আপনি যদি প্রতিদিন যেভাবে চলেন, ফেরেন, হাঁটেন, খান, ওই ধরনের বিহেভিয়ার আপনি প্রতিদিন করবেন, এটাই স্বাভাবিক। তো প্রত্যেকের ক্ষেত্রে এটাই এনভায়রনমেন্ট আপনাকে শেখাবে যে আপনি কোন কথা কতবার বলবেন না বলবেন। এই এনভায়রনমেন্ট থেকে এই সমস্যাগুলো তৈরি হয়। তার আমরা সোর্স জানলেন, প্রথম যে কনসেপ্টের কারণে আমাদের এই সমস্যাগুলো হয়, একটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে আমাদের প্রবলেমটা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলনের প্রচণ্ড অভাব। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল ট্রেনার আছেন, যিনার একটা স্পিচ আমি শুনছিলাম বা কোটেশন এমন আছে যে অনুশীলনই সম্ভব। আপনি অনুশীলন করবেন না, প্র্যাকটিস করবেন না, বিষয়টা নিয়ে গবেষণা করবেন না, ভাববেন না, চিন্তা করবেন না, তাহলে ওই বিষয়টা আসলে সমাধান হবে না। কারণ আপনি একটা জিনিস স্পেসিফিক কোনো আপনি ক্লারিফাই মেথড বাদেই আপনি কোনো জিনিস আপনি কনজিউম করতেছেন। কনজিউম আপনি যখন করতেছেন তখন আপনি যখন একটা বিষয় বিল্ড করবেন না, তখন কিন্তু ওইটা আর আপনার দ্বারা এক্সপ্লোর করা সম্ভব না। কারণ এক্সপ্লোর করতে গেলে আপনাকে অবশ্যই বিষয়টা নিয়ে অনুশীলন করা লাগবে। আর কথা বলা এমন একটা বিষয়, এটা তো আসলে মানুষজন পৃথিবীতে এসে আসলে মানে পৃথিবীতে আসার আগে মানুষজন শিখে আসছে ওটা না। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যত স্পিকার আছে, যত হচ্ছে আপনার লিডার আছে, যাদের বক্তৃতা সেটা আমরা অনুপ্রাণিত হই, তো তারা তো আসলে পৃথিবীতে আল্লাহর ওইভাবে পাঠায় দেয়। তারা পৃথিবীতে আসছে, তারা শিখছে, জানছে, বুঝছে, তারপরে বিল্ড হয়েছে। সো আপনাকে একজন ভালো বক্তা হতে গেলে, প্রেজেন্টেশনে সেরা হতে গেলে অবশ্যই অনুশীলন করতে হবে। অনুশীলন ব্যতীত এটা সম্ভব না। ব্যক্তিগতভাবে আমিও উইক ছিলাম, এখনও উইক আছি, তো যথেষ্ট পরিমাণে কথা বলার জন্য শিখছি। তো কীভাবে শিখছি? এই যে অনুশীলনের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম বা অক্লান্ত থিঙ্ক করা, এই বিষয়টা নিয়ে ভাবা, প্র্যাকটিস করা, তাই না? দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অনেকের ভয় থাকে শব্দ নিয়ে, যে আমি আসলে কী কথা বলতেছি, এটা আসলে মানুষজন কী ভাববে, এটা কী হলো, এবং তারপরে বড় বিষয় হচ্ছে
ওই ভাবা নিয়েই পড়ে থাকা সারাক্ষণ। আমার ভিতরে যেটা পেছনে ছিল, এই ভয়টাও আমার মধ্যে ছিল যে এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা কী ভাববে, ওইটা কী হবে। এরপরে আর এই বিষয়টা নিয়ে আমার সামনে যাওয়া হয়নি, তখন আর আমার এটা ডেভেলপমেন্ট করা হচ্ছে না। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার শব্দভাণ্ডার যথেষ্ট পরিমাণ না থাকা, অর্থাৎ আপনার ভোকাবুলারি সংকট। ঠিক আছে, আপনি যে কথাগুলো জানেন এই কথাগুলো নিয়ে নড়াচড়া করে সারা জীবন পার করে দিচ্ছেন, নতুন কিছু লার্ন নিচ্ছেন না, বুঝছেন না, শিখছেন না। এই জন্য আপনার ভোকাবুলারিটা পাল্টেছে না। আপনি যখন কথা বলতে চাচ্ছেন তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তখন মানে হচ্ছে, দিচ্ছি, খাচ্ছে, এই যে বারবার একটা বিষয় উচ্চারণ করতেছে, তখন আপনার সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এবং অ্যাট লাস্ট 5 নম্বর যে পয়েন্টের কারণে আপনার প্রবলেমটা হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব। আমরা কোনো কথা বলতে গেলে থিঙ্ক করি না যে আসলে এই কথাটা কোথায় যে কী হবে না হবে, টোটাল এই বিষয়টা না ভেবে যখন আমরা কথাগুলো বলবো বা চিন্তা করবো বা ভাবতেছি বা বলতেছি বা করতেছি, তখন আসলে ওইটা যে কী ইফেক্ট আসছে সেটা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু বুঝতে তখন পারতেছি যখন এই রেজাল্ট আসতেছে, তখন বুঝতে লাভ হচ্ছে না, তখন আমাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ হচ্ছে, আল্লাহ কী হলো, এটা হইলো কেন, এটা হইলো কেন, রাইট? তো এই যে আপনাকে 5টা পয়েন্ট বললাম, কার আসলে কোন পয়েন্টটা আছে বা অন্য কোনো সমস্যা আছে কিনা অবশ্যই জানাবেন। এবং আমরা যে সমাধানে যাব, সহজ সিম্পল 7টা ট্রিক্স কার্যকরী, যেটা ফলো করলে আশা করি যে এই সকল যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আপনি ইজিতে সমাধান করতে পারতেছেন, এবং যেটা ব্যক্তিগতভাবে আমি নিজে করছি। তো এটা আসলে সমস্যা, এই প্রত্যেকটা সমস্যা আমার মধ্যেও ছিল, প্রত্যেকের মধ্যে বেসিক্যালি কম বেশি থাকে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নয়। তো যে সমাধানগুলো আমরা ফলো করেছি বা আমি ফলো করেছি সেটা আপনাকে বলছি, জাস্ট আপনার কাছে এটা ফলো করা, বাদ বাকি রেজাল্ট অটোমেটিকলি এটা ফলো করলে চলে আসবে ইনশাআল্লাহ। তো এখন আসে সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, 1st নম্বর যে পয়েন্টটা। আমি যখন পাবলিক স্পিকিং শিখি তখন আমার লাউড এত ছিল, মানে এত পরিমাণ ভোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম, এত পরিমাণ হাত নাড়াতাম, মানে আমি আসলে ওই 1 ঘন্টা পারফরমেন্স করার পরে এসে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যেতাম, যেটা একদিন আমার টায়ার্ডনেস কাটাতে এনার্জি আসতে সময় লাগতো। কারণ আমি অনেক বেশি স্পিডে কথা বলতাম, অনেক বেশি স্পিড স্পেন্ড করতাম। হ্যাঁ, স্পিড দরকার আছে, এটা মাস্ট বি, তবে আপনাকে কন্ট্রোলে স্পিড আনতে হবে, অর্থাৎ ধীরে কথা বলতে হবে। স্পিড আপনি ব্যবহার করেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে, বাট কথার একটা মাধুর্যের জন্য কোন কথাটা কোন জায়গায় টান হবে সেটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। অর্থাৎ অলওয়েজ চেষ্টা করতে হবে যে কথাগুলো যাতে বোঝা যায় অন্তত। এটার জন্য ধীরে স্থিরভাবে কথা বলতে হবে। স্লো ইজ পাওয়ারফুল। ধীরে কথা বললে নিয়ন্ত্রণ অনেক বেশি দ্রুত আসবে, ঠিক আছে? সো এটা যখন আমি আস্তে আস্তে ট্রাই করা শুরু করলাম, আমি এটা মানা শুরু করলাম, তখন অটোমেটিকলি আস্তে আস্তে আমার এটা ডেভেলপমেন্ট হওয়া শুরু হলো। 2 নম্বরে হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলা। আমার আঞ্চলিক ভাষায় টান আছে, আপনারও থাকতে পারে। এটা সবসময় যে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে এমন না, আঞ্চলিক ভাষায় কথা বলেও অনেক বেশি কাজের রেজাল্ট আনা যায়। তবে আঞ্চলিক ভাষায় কথা বলবেন কখন এবং কখন শুদ্ধ ভাষায় কথা বলবেন, এই ন্যূনতম কমন সেন্সটুকু আপনার থাকা লাগবে, যে ভুলটা আমি আসলে করেছিলাম। আমি অনেক বেশি পরিমাণ ভালো হতে চেয়েছিলাম, তো ভালো হতে যাওয়ার পরে এত পরিমাণের আমি ভাষাগুলো টাইট ফিট করে ধরে রেখেছি, যেটা আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে আমার নিজেরই প্রবলেম হয়েছে। সো আপনার আঞ্চলিক ভাষাও থাকবে, আপনার শুদ্ধ ভাষাও থাকবে। শুদ্ধ ভাষায় কখন কথা বলবেন, আঞ্চলিক ভাষায় কখন কথা বলবেন, এটা যাতে 2টা নিয়ম আপনার জানা থাকে, বোঝা থাকে, তবে আপনি এটা করতে পারবেন। আদার্স কিন্তু এই বিষয়টা আসলে ওইভাবে সম্ভব হবে না। সো দ্য 3 পয়েন্ট, প্রতিদিন জোরে, আসলে এটা সবার দ্বারা সম্ভব না, এটা আমি ব্যক্তিগতভাবে পারিনি, তারপরও এটা পয়েন্ট বলতে চাই, প্রতিদিন জোরে 10 থেকে 15 মিনিট কথা বলা। এটা আসলে একটা অদ্ভুত বিষয়, যদি সম্ভব হয় করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে এটা পজ করতে পারেন, এটা আপনার সল আপ টু ইউ। 4 নম্বর পয়েন্টটা আমি নিজে করছি, এটা আপনাদের কাছে অনুরোধ করবো, এটা আপনারা করেন এবং এটা খুব ইফেক্টিভ হয়। 4 নম্বর হচ্ছে নিজের রেকর্ডিং কথাগুলো নিজে শোনা। আপনি কী কথা বলছেন, কখন বলছেন, কীভাবে বলছেন, কোন কথায় বেশি বলেন, কোন কথায় কম বলেন। এখানে একটা আমি আপনাকে কথা বলি যে শব্দ নেই, হাত আর পাও, একই শব্দ ওষুধই একই শব্দ মেঘা। তো আপনি কোন শব্দটা কখন ব্যবহার করতেছেন, কোন শব্দটা কখন কথা বলছেন, এই বিষয়টা আপনি যখন কনসিয়াসলি জানবেন বা বুঝবেন বা অবজার্ভ করবেন, তখন দেখবেন যে আপনি একটা ফাইন্ড আউট করতে পারতেছেন যে না, এটা ইমপ্রুভমেন্ট করা উচিত। কিন্তু আপনি যখন এটা আপনার কাছে, আপনার যখন একটা টোটাল লাইফস্টাইলে যখন একটা ডকুমেন্টস নাই, যখন আপনার কাছে রেকর্ড নেই, তখন আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন না, ঠিক আছে? তো রিসেন্টলি আমাদের পাশের এক বাসায় একটা ব্যাচেলার ছেলে একটা ব্যাচেলার মেয়ে নিয়ে আসছে। তো এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওই আশপাশের লোকজন যাদের সিসি ক্যামেরাতে যারা কন্ট্রোল করে, তো সিসি ক্যামেরার লোকজন আমাদেরকে জানাচ্ছে যে এই কাহিনী, এই বিষয়, এটা করণীয় কী বা কী করা যায়। সো আমরা বলছি যে ঠিক আছে আমরা কথা বলি। তো আমি যখন ছেলের সাথে আমরা যখন কথা বললাম, তো বলার পরে ছেলে বললো যে না, আমি কাজ করিই না। তো সিসি ক্যামেরা দেখালো, বলছে দিস প্রমাণ। তো বিষয় হচ্ছে এটা গল্প, যাই হোক, বিষয়টা কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে যে আপনার কাছে যখন প্রমাণ থাকবে তখন আপনি ইমপ্রুভমেন্ট করতে অনেক বেশি সহজ হবে। তবে এই প্রত্যেকটা কথাগুলো, প্রত্যেকটা কাজগুলো অনেক বেশি কষ্ট করা হবে যদি আপনার সমস্যাগুলো থাকে। কিন্তু কষ্ট আপনি যদি
পেইন বা সাফারিং, এই টাইমটা যদি পেইনটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্লেজারটা ফিল হবে না, ঠিক আছে? সো আপনাকে ফার্স্ট অফ অল আপনার সমস্যাগুলো যখন আপনি হিট করবেন, সমাধানের দিকে যাবেন, তখন সমস্যা আসবে, তখন সমস্যাগুলো আপনাকে ওভারকাম করে সামনের দিকে এগোনোটা হচ্ছে মুখ্য বিষয়। আর সমাধানটা মুখ্য বিষয়, সমস্যাটা মুখ্য বিষয় না। তো কতটা সময় আপনি সমস্যা মোকাবেলা করতেছেন এটা বিষয় না, কিন্তু আপনি আদৌ সমস্যার জন্য সমাধানের ভিজুয়ালটা দেখতে পাচ্ছেন কিনা, মিশনটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার জন্য এক্স্যাক্টলি পয়েন্ট 5 ফিলার করা। অর্থাৎ হচ্ছে আপনার প্রত্যেকটা কথার আগে আপনি থামুন, ন্যানো সেকেন্ড, 30 ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড আপনাকে থামুন, ভাবুন। কথা বলার থেকে শক্তিশালী হচ্ছে কথাটা অবজার্ভ করা এবং এক্স্যাক্ট পয়েন্টটা বলা। 1000 কথার থেকে একটা কথা গুরুত্বপূর্ণ, কিন্তু ওই কথাটা 1000 কথার থেকে তখনই গুরুত্বপূর্ণ হবে যখন ওটা ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ, রাইট অ্যাপ্রোচে সঠিক একটা কথা হবে। অনেক সময় আমাদের যার সাথে থাকি বা কাজ করি বা মিটিং করি, দেখা যায় কি যে আমার এক মানে খুবই ক্লোজ একটা রিলেটিভ, তো অনেক কথা বলে। সো অনেক কথা বলতে হঠাৎ করে আমাদের সাথে ফোন দিচ্ছে, দেওয়ার পর অনেকগুলো কথা বলছে, বলতে 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 উনি যে কী কারণে ফোন দিচ্ছে এটাই ভুলে গেছে। তারপর আবার ফোন রেখে দিয়েছে। আমি জাস্ট হ্যাঁ না করছি, বলতে বলছিল ভাই আমার এরকম অমুক মারা গেছে, এই জন্যই ফোন দিয়েছিলাম, বাট আপনার সাথে কথা বলার সময় আমার এই সব কনসেপ্টটা হারিয়ে গেছিলো। তো আসলে এটা হয়েছে, তো ভাই আমি সরি, একটু বলে দিন আমার জায়গায় যে আমার এই সমস্যাটা হয়েছে। তো এই যে কথাটা, এই যে বিষয়টা, এই যে কনসেপ্টটা, তাই না? তো আপনি যখন সঠিক কথাটা সঠিক সময় বলতে না পারবেন, তখন এই যেমন এরকম কথা বলার পরে নিজের ভিতরে একটা গিল্টি ফিল হবে, নিজের ভিতরে একটা খারাপ লাগা সৃষ্টি হবে যে আল্লাহ এটা কেন বললাম, অত সঠিক এই কথাটা বলা দরকার ছিল। কথা বলার আগে অবশ্যই থামতে হবে, ভাবতে হবে যে আসলে আমি কী বলতেছি এবং আসলে এই মুহূর্তে আমার কী বলা উচিত। নাম্বার 6, আয়নার সামনে অনুশীলন করা। এটা আমি করতে যেয়ে প্রথম অনেক কিছু লজ্জা লাগছে, হাত পা কাঁপছে, ভয় লাগছে, নিজের দিকে, নিজের চেহারার দিকে তাকে নিজেই অবাক যে আসলে আমার অদ্ভুত চেহারা। তো এই বিষয়টা প্রথম হলেও সবার ক্ষেত্রে হয়, বাট আপনি যখন করবেন, বুঝবেন, শিখবেন, যখন স্ক্রিপ্ট থাকবে আপনার কাছে, তো স্ক্রিপ্টটা দরকার হলে আমাকে জানান কমেন্টে। তো এই স্ক্রিপ্টটা যখন আপনার দরকার হবে তখন আপনার মাথার ভিতরে এই কাজ আসবে যে আসলে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, সেই থিমগুলো যখন আসবে অটোমেটিকলি আপনি আস্তে 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 আপনার এই যে মাসেলটা বিল্ড হওয়া শুরু হবে, পাবলিক স্পিকিংয়ের নতুন আপনার নিউরো প্যাটার্ন তৈরি হওয়া শুরু হবে এবং নতুনভাবে আপনি নিজেকে আবিষ্কার করবেন, নিজের কথাগুলোকে আবিষ্কার করবেন। সব থেকে বড় যে বিষয়টা, সাইকোলজিতে যে বিষয়টা সব থেকে ভয়ঙ্করভাবে দেখা হয়, ফিয়ার অফ ফোবিয়া, ঠিক আছে? অনেক ক্ষেত্রে হয় এই যে ভয়, স্টেজ ভয় থাকে, কথা বলতে গেলে ভয় থাকে, আমার কথা মেয়েদের মতো বা ছেলেদের মতো হ্যান ত্যান এই এটানো, যাই হোক, অন্তত ইফেক্টিভ তখনই হবে যখন আপনি সঠিক কাজটা করবেন, সঠিক সময় সুন্দর কাজটা করবেন। যখন এই সঠিক সময় সুন্দর কাজটা হবে না, তখন আপনি এলোমেলো কথা, এলোমেলো অবস্থায় ওই ধরনের আপনি কিন্তু রেজাল্ট, আউটকামটা কিন্তু পাবেন না। সো এটা মিসড হবে। মুদ্রাদোষটা কমাতে পারবেন, মুদ্রাদোষটা বন্ধ করতে পারবেন, তখন শুধুমাত্র আপনি কথাই বলবেন না, তো আপনি যখন অসাধারণ বক্তা হবেন, আপনার প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা মানুষ শোনার জন্য অতি আগ্রহী হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কথা বলার থেকে কথা শোনা, একজন ভালো বক্তা সেই যে একজন ভালো শ্রোতা হতে পারছে। আপনার এই ভিডিওটা দেখার আগে ভয়, দ্বিধা, লজ্জা ছিল, এখন স্পষ্টতা, আত্মবিশ্বাসী, এবং এখনই শুরু করব এই 7টা পয়েন্ট এমন মনোভাব নিয়ে যখন শুরু করবেন, দেখবেন আপনি এখন থেকে আপনি কিন্তু অলরেডি অসাধারণ একজন মানুষ হয়ে গেছেন। অলরেডি আপনি এই ভিডিওটা শেষ করেছেন। আমি বিশ্বাস করি মানুষ ভেতর ভেঙে পড়ে, কারণ নিজেকে প্রকাশ করতে পারে না, নিজের যে প্রতিভা আছে সেটাকে তুলে ধরতে পারে না। এবং এই জায়গাটায় আমি আপনাকে হেল্প করবো। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টে করেন। কোন ধরনের সমস্যা পড়তেছেন, সাইকোলজিক্যালভাবে, পাবলিক স্পিকিংয়ে, আপনার স্টাডি লাইফে, আপনার কেরিয়ার লাইফে, সো যে কোনো ধরনের সমস্যা আমাকে জানান, আমি আপনাকে হেল্প করবো। এছাড়াও আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটা কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং অবশ্যই আপনার প্রিয় মানুষ, 5টা মানুষকে শেয়ার করুন, এবং এই সমস্যাগুলো থেকে তাদেরকে বাঁচান। ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী আত্মউন্নয়নের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।